এনি। আজকে আমরা এনি সমস্যার সমাধান করব। এনি কি পাশের বাড়ির এনি? না, পাশের বাড়ির এনি না। এই এন ওয়াই, এই এনি সমস্যার সমাধান করব। এনির সাথে যখন আদার্স মানুষজন অ্যাড হবে, ঠিক আছে, চারপাশে যারা থাকে এনির, তারা যখন অ্যাড হবে, যেমন এনির সাথে এনির বন্ধু আসলো, এনি টাইম। এনি মানে যে কোনো কিছু, তার বন্ধুর টাইম যখন চলে আসবে তখন কি হয়ে যাবে? এনি টাইম। এনি টাইম। তো এনি টাইম মানে হচ্ছে যে কোনো সময়। সো এনির সাথে টাইম না এসে তার বন্ধু যদি ওয়ে চলে আসে, WAY, ওয়ে, এনি ওয়ে, যে কোনো ভাবে, এনি ওয়ে, তখন কিন্তু মিনিংটাও চেঞ্জ হয়ে যাবে। কি হবে মিনিংটা? যে কোনো ভাবে। আমরা বলি না যে কোনো ভাবে হোক আমার এই জিনিসটা চাই, যে কোনো মূল্যে হোক আমার এই জিনিসটা চাই, তখন আমরা বলতে পারি এনি ওয়ে, মানে যে কোনো ভাবে বা যে কোনো মূল্যে। এনির সাথে যদি আমরা থিং বসিয়ে দিই, থিং মানে কি? জিনিসপত্র। এনিথিং, যে কোনো জিনিসপত্র। এনিথিং মানে কি? যে কোনো জিনিসপত্র। সো এনিথিং কি? আর কোনো কিছু অ্যাড করার আছে? এনিথিং, ডু ইউ হ্যাভ এনিথিং? এনিথিং কি অ্যাড করার আছে কোনো কিছু এনির সাথে? ইয়েস, আছে। এনির সাথে পরে আমরা আরও অ্যাড করতে পারি এনিওয়্যার। ওয়্যার, এনিওয়্যার মানে যে কোনো জায়গায়। এনিওয়্যার, যে কোনো জায়গায়। সো আই ওয়ান্ট টু গো উইথ ইউ এনিওয়্যার, আমি তোমার সাথে যে কোনো জায়গায় যেতে চাই। এই টাইপের সেন্টেন্সেসগুলো কিন্তু আমরা অনেক বেশি ব্যবহার করে থাকি। তো এখন থেকে বাংলায় বলবো না, এখন থেকে ইংরেজিতে বলবো। এনিওয়্যার মানে হচ্ছে যে কোনো জায়গায়। দেন দ্য নেক্সট ওয়ান, এনি হাউ, যে কোনোভাবে, যে কোনো মূল্যে, যে কোনোভাবে, যে কোনোভাবেই হোক আমার একটা আইফোন চাই, এনি হাউ। সো এই সকল সেন্টেন্সেস বানানোর ক্ষেত্রে বা এই সকল সেন্টেন্সেস বলার ক্ষেত্রে তখন কিন্তু আমরা বলতে পারি এনি হাউ। এনি হাউ আমি একটা আইফোন চাই, এনি হাউ আমি একটা ল্যাপটপ চাই, লেনোভো ল্যাপটপ। সো যে কেউ তো আসলে ল্যাপটপ চাইতেই পারে বা আইফোন চাইতেই পারে। সো যে কেউ, এনির সাথে ওয়ান বসিয়ে দিলি যে কেউ হয়ে যাবে। তাহলে এনি ওয়ান মানে যে কেউ, এনি ওয়ান মানে যে কেউ। সো যে কেউ আইফোন চাইতেই পারে, নো প্রবলেম। এনি হাউ সে সেটা পেয়ে যাবে ইনশাল্লাহ। দেন দ্য লাস্ট ওয়ান, এনি ওয়ান মানে কি? যে কেউ শিখলাম আমরা। এনি ওয়ান না হয়ে যদি এনি বাজি হয়, এনি বাজি মানেও যে কেউ। এনি ওয়ান এবং হচ্ছে এনিবাডির মিনিংটা সেম। সো দেখতে থাকুন, শিখতে থাকুন, সলভ ইংলিশের সাথে থাকুন। এবং আজকে যেই ওয়ার্ডসগুলো শিখলেন এনির সাথে, তাদের চারপাশে যেই বন্ধুরা আছে এনির সাথে, তাদের যোগ করলে কীভাবে মিনিংটা চেঞ্জ হয়ে যায় সেটা তো শিখে ফেললাম। যাতে ভুলে না যান, প্র্যাকটিস করতে থাকুন কমেন্ট সেকশনে। দেখতে থাকুন, শিখতে থাকুন, সলভ ইংলিশের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।